ঝাড়খণ্ড থেকে আসানসোল আসা বাসে মাদক চোরাচালানের বিরুদ্ধে পুলিশ বড় সাফল্য অর্জন করেছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং আসানসোল উত্তর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে 16 কেজি গাঁজা উদ্ধার করে। ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে মাদক দ্রব্য পরিবহনের চেষ্টা ব্যর্থ করে দেয় আসানসোল পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ একটি যৌথ অভিযানে 16 কেজি 500 গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করেছে। অভিযুক্তদের মধ্যে একজন মুর্শিদাবাদের বাসিন্দা মোহাম্মদ লতিফ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এই প্রসঙ্গে বিজেপির যুবনেতা অভিজিৎ রায় বলেন, এলাকা থেকে গাঁজা উদ্ধার নতুন কিছু নয়, এর আগেও এখানে অনেকবার এই ধরনের মাদক পাওয়া গেছে। পুলিশের দাবি অপরাধীরা ধরা পড়ে মাদক উদ্ধার হয়, কিন্তু প্রশ্ন উঠেছে কেন এলাকায় বারবার মাদক পাওয়া যাচ্ছে। আসানসোল থেকে জিৎ মিশ্রা, রিপোর্ট নিউজে। দেখুন, এই আসানসোল জুবলি পেট্রোল পাম্প থেকে আসানসোল যে এখানে কল্যাণপুর হাউজিং এই জায়গাগুলো এগুলো মুক্ত করিডোর হয়ে গেছে এই ধরনের কোকেন গাঁজা। এবং শুধু এটা একবার না, এর আগেও 2-3 মাস আগেও আপনারা দেখেছিলেন যে নিষিদ্ধ পল্লী থেকে এই ধরনেরই গাঁজা উদ্ধার হয়েছিল। এটা নতুন কিছু ঘটনা না। এখানে ভাবুন যে একটা এইরকম একটা ভিড় রোড, দিনের বেলাতে পুলিশ গাঁজা উদ্ধার করছে 1 কিলো 2 কিলো না, কত কিলো না 16.5 কিলো এখনো পর্যন্ত পাওয়া যাওয়া, যেটা অনুমান লাগানো যাচ্ছিল সেটা 16 কিলোর উপরে প্রায় হবে। সেটা 20 কিলো না কত হবে আমি জানি না, এখনো পর্যন্ত ওয়েট করা চলছে। আমরা বলতে চাইছি যে দিনের বেলাতে এইখানে যারা অসাধু চক্র আছে তারা কতটা উন্মুক্ত হয়ে, কতটা স্বাধীন হয়ে আসছে যে একটা সুটকেসের মধ্যে থেকে পাওয়া যাচ্ছে 16 কেজির উপর গাঁজা। আজকে এই আসানসোল শিল্পাঞ্চল, যেটাকে শিল্পনগরী বলে, সেই শিল্পনগরীতে শিল্প না হয়ে কি চাষ হচ্ছে দেখুন, গাঁজার চাষ হচ্ছে। এবং যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এটা নাকি মুর্শিদাবাদ যাওয়ার কথা ছিল, এরকম কিছু খবর পাচ্ছি আমরা। আমার কথা এটা না যে পুলিশ বারবার গাঁজা ধরে, আগ্নেয়াস্ত্র ধরে এবং সেগুলিকে গুছিয়ে সাজিয়ে দেখানো হয় পুলিশের কালিবার হিসেবে, পুলিশের সাফল্য হিসাবে। কিন্তু পুলিশের সাফল্য সেখানে থাকে না তখন যখন এই ধরনের গাঁজা প্রতিবার, একবার গাঁজা ধরলে তো পরের বার যারা অসাধু চক্র সেটা বন্ধ হওয়ার কথা, কিন্তু সেটা বন্ধ হওয়ার ফলে অসাধু চক্র আরো উৎসাহিত হয়ে আরো বেশি দেখবেন গাঁজা ধরা পড়ে, আরো বেশি আগ্নেয়াস্ত্র ধরা পড়ে। এবং আসানসোল জুবলি, এই আসানসোল শিল্পাঞ্চল, যেটা শিল্পাঞ্চল ছিল সেটা এই কোকেন গাঁজার মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা সম্পূর্ণ একটা আমাদের যে সরকার চলছে সেই সরকারের ব্যর্থতা, মমতা সরকারের ব্যর্থতা। এটা ঝাড়খণ্ড থেকে কিন্তু এই মাল আসছে, হ্যাঁ, মুর্শিদাবাদ যাবার জন্য। তো বলা হচ্ছে যে তাহলে কি ঝাড়খণ্ডে কি এই গাঁজা চাষ করা হচ্ছে? দেখুন, ঝাড়খণ্ডে গাঁজা চাষ করা হচ্ছে, ঝাড়খণ্ড থেকে আসছে না কোথায় চাষ করা হচ্ছে আমি সে বিষয়ে কোনো কিছু বলতে চাই না। আমি একটা জিনিস বারবার আপনাদেরকে উল্লেখ করে দিতে চাই যে দেখুন, কিছুদিন আগে ডুবুডি চেকপোস্টে একটা আমাদের ইডি কোথায় পাচ্ছে, ডুবুডি চেকপোস্ট, সেটাও এই ডুবুডি চেকপোস্ট ঝাড়খণ্ড লাগোয়া। এই গাঁজা কোথায় উদ্ধার হচ্ছে, জুবলি, এইটাও কিন্তু খুব দূর না ডুবুডি চেকপোস্ট থেকে। এবং এই আসানসোলের এই জায়গাটা করিডোর হয়ে গেছে অসাধু চক্রের এই কোকেন গাঁজার। আমি আবার বলছি, যেটা শিল্পনগরী ছিল, শিল্পনগরীর যে তকমা ছিল আসানসোল শিল্পনগরী, সেটা আস্তে আস্তে গাঁজা চাষের মুক্ত নগরী হয়ে যাচ্ছে এই কোকেন গাঁজার। আগ্নেয়াস্ত্র পাওয়া যায়, পুলিশ বারবার এগুলোকে ধরাটাকে সাফল্য বলে মনে করে, কিন্তু যদি বারংবার পাওয়া যায় তো একবার যদি গাঁজা ধরা পড়ে তো পরের বার তো বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখবেন বারংবার ধারাবাহিকভাবে ধরা পড়ে এবং আসানসোল থেকে ধরা পড়ে। তার মানে এটা প্রশাসনিক ব্যর্থতা, মমতা সরকারের এটা ব্যর্থতা। আমার নাম অভিজিৎ রায়,
আমি জেলা মেম্বার বিজেপি।